আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আনবক্সিং করব T1000 Ultra স্মার্ট ওয়াচ। আর এই ওয়াচটাতে আপনার কী ফিচার্স আছে এবং এই ওয়াচটা আপনার মোবাইলের সাথে কীভাবে কানেক্ট করবেন এবং এই ওয়াচটার টাইম এবং ডেট কীভাবে সেট করবেন ওইটাও আমি দেখিয়ে দিব। সর্বপ্রথম আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এই কার্টুনের উপরে যে ব্যানার রয়েছে T1000 Ultra লেখা রয়েছে এবং সেম ওয়াচটাই আসবে, দেখতে পাচ্ছেন ফুল ডিসপ্লে আসবে এবং অরেঞ্জ কালার আসবে। 1.99 ইঞ্চ ডিসপ্লে আসবে, ওয়্যারলেস চার্জিং সাথে থাকবে। আর বক্সের পিছনে কিছু ইনক্লুডেড রয়েছে, যে স্মার্ট ওয়াচ, ব্যান্ড, চার্জিং কেবল এবং ইউজার ম্যানুয়াল গাইড থাকবে ইনক্লুডেড। তাহলে চলুন বক্সটা ওপেন করে নিই। তো বক্সটা ওপেন করার পর এখানে সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন একটা অরেঞ্জ কালারের স্ট্র্যাপ থাকবে, যেটা আপনি চেঞ্জও করতে পারবেন চাইলে। আর এবং এই ঘড়িটাতে ব্ল্যাক কালারও আপনি পাবেন। তারপর রয়েছে এই ঘড়ির চার্জার, আর যেটা হচ্ছে আপনার ওয়্যারলেস চার্জিং। আপনি এটার উপরে রাখলে অটোমেটিকলি চার্জ হয়ে যাবে। তো সবশেষ থাকছে ঘড়িটা। আর দেখতে পাচ্ছেন ঘড়িটা কিন্তু আপনার ফুল ডিসপ্লে আসবে। আমি পেপারটা রিমুভ করে দেখিয়ে দিচ্ছি। তো এটা লুকিংটা একবার দেখুন, একদম ফুল ডিসপ্লে আসবে। ওয়াচটা দেখে বোঝাই যাবে না আপনি একটা কম বাজেটের ঘড়ি ব্যবহার করছেন। একদম অন্যান্য দামি ঘড়ির মতোই লাগবে। তো চলুন এখন একটা স্টেপ সেট আপ করে নিই। স্টেপটা সেট আপ করার পর দেখুন লুকিংটা কিন্তু আরও সুন্দর দেখাচ্ছে। আর আপনার এই ঘড়িটার বাম দিকে দেখতে পাচ্ছেন স্পিকারের অপশন রয়েছে এবং একটা বাটন রয়েছে, অ্যাকশন বাটন। আর ডান দিকে রয়েছে আপনার ফুল মেনু বাটন এবং পাওয়ার অন অফ বাটন, যেটা হচ্ছে নিচেরটা থাকবে। আর পিছনের দিকে এই ঘড়ির আপনার চার্জিং সেন্সর এবং হার্ট রেট সেন্সর এটা আপনার সেম থাকবে। তাহলে চলুন ঘড়িটা অন করে নেওয়া যাক। আর নিচের যে বাটনটা আছে এটা আপনি কিছু সেকেন্ড প্রেস করে রাখলে ঘড়িটা অন হয়ে যাবে। তো অন হবার পর এরকম একটা থিমস থাকবে, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এই থিমসটা চেঞ্জও করে নিতে পারেন। উপরে যে বাটনটা আছে এটা আপনার ঘুরিয়ে আপনার ওয়াচ ফেসেসগুলো চেঞ্জ করে নিতে পারেন। তো আমি টাইমটা দেখানোর জন্য এই থিমসটা সেট করলাম, যেটাতে 10টা 12 বাজে। তো আমি দেখিয়ে দেবো পরে টাইমটা সেট করলে কীভাবে টাইমটা ঠিক হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন একটা লাইভ ডিসপ্লেও আপনি এখানে পাবেন। যখন আপনার স্ক্রিনটা লক হবে তখন কিন্তু লাইভ ডিসপ্লে আপনি এখানে পাবেন। আর ঘড়ির যদি আপনি নিচে থেকে উপরে সুইপ করেন তাহলে কিন্তু এখানে শর্টকাট কিছু সেটিং থাকবে, যেখানে ফ্লাইট মোড রয়েছে, স্টাইল মেনু চেঞ্জ রয়েছে, চেঞ্জ করতে পারেন আপনার মেনু চেঞ্জ স্টাইলটা। তারপর কিউআর কোড রয়েছে, কোন অ্যাপস আপনি ডাউনলোড করবেন। আরও অনেক সেটিং অপশন এখানে পেয়ে যাবেন। আর যদি ঘড়ির উপরের থেকে সুইপ করেন তাহলে আপনার মোবাইলের যে মেসেজগুলো আছে এখানে শো হয়ে যাবে। আর যদি ঘড়ি থেকে বাম দিক থেকে সুইপ করেন ডান দিকে, তাহলে এখানে আপনার ওয়েদার রিপোর্ট চলে আসবে, দেখতে পাচ্ছেন। ওয়েদার রিপোর্ট আপনার কানেক্ট করার পর এখানে দেখিয়ে দিবে। আর ডান দিক থেকে সুইপ করলে কিছু শর্টকাট অ্যাপস এখানে শো হয়ে যাবে, যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি যে বাম দিকে যে বাটনটা আছে এটা যদি আপনি প্রেস করেন তাহলে কিন্তু যে ওয়াচের যে স্পোর্টস মোড আছে এখানে সবগুলো এখানে শো হয়ে যাবে। আর উপরে যে বাটনটা আছে ওইটাতে যদি আপনি প্রেস করেন তাহলে ফুল মেনু চলে আসবে, আপনি দেখতে পাচ্ছেন। আর যদি আপনি ডিসপ্লেতে টাচও করেন তাও ফুল মেনু এখানে চলে আসবে। আপনি চাইলে এই বাটনটা, উপরে বাটনটা ঘুরিয়ে এটাকে ছোটো অথবা বড় করে নিতে পারেন। এখানে অনেক অপশন সাপোর্ট রয়েছে, দেখতে পাচ্ছেন। ব্লাড প্রেশার, হার্ট রেট অপশন রয়েছে এবং এখানে ইসিজির অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। আরও অনেক অপশন এখানে আপনারা পেয়ে যাবেন। এই ঘড়িতে অনেকগুলো অপশন রয়েছে, গেমসের অপশনও রয়েছে এবং ক্যালকুলেটর অপশন রয়েছে, ক্যামেরা কন্ট্রোলের অপশন রয়েছে। অনেক অপশন আপনারা এখানে পেয়ে যাবেন। আর নিচের যে বাটনটা এটাতে যদি আপনারা ক্লিক করেন, দেখতে পাচ্ছেন এখানে মিউজিক কন্ট্রোল, ক্যামেরা কন্ট্রোল অপশন শর্টকাট চলে আসবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, আপনার মিউজিক কানেক্ট করার পর মিউজিক কন্ট্রোল করতে পারবেন মোবাইলের যে মিউজিকটা আপনার আছে। তাহলে এখন চলুন দেখিয়ে দিব এই ঘড়িটা আপনার মোবাইলের সাথে কীভাবে কানেক্ট করবেন এবং কোন অ্যাপস আপনি ডাউনলোড করবেন। তো সর্বপ্রথম আপনি প্লে স্টোরে যাবেন এবং প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ অপশনে গিয়ে আপনি সার্চ করবেন ফিট প্রো অ্যাপস। তো এই যে অ্যাপসটা আছে এটা আপনি ডাউনলোড করে নেবেন। এটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো অ্যাপসটা আপনার ডাউনলোড করার পর আপনি অ্যাপসটাকে ওপেন করে নেবেন, যেহেতু আমি প্রথমেই আপনার ডাউনলোড করে রেখেছিলাম। ওপেন করার পর এখানে এগ্রি দিয়ে দেবেন এবং যেই পারমিশনগুলো চাবে ওইগুলো সব আপনারা অ্যালাউ করে দেবেন এখান থেকে। তো দেখতে পাচ্ছেন অ্যালাউ করার পর এরকম একটা পেজ থাকবে। তো এখানে নিচের দিকে কিছু অপশন রয়েছে, যেটাতে আপনার সেট অপশন রয়েছে, আপনি জাস্ট সেটে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর একদম উপরে একটা বাইন্ড ডিভাইসের অপশন আছে, তো বাইন্ড ডিভাইসটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু সার্চিং হচ্ছে। তো এখানে সার্চিংয়ের মধ্যে আমাদের যে ঘড়ির মডেল নাম্বারটা আছে এটা এখানে শো হয়ে যাবে। তো আমাদের ঘড়ির মডেল নাম্বারটা হচ্ছে আলট্রা 9, যেহেতু এটা সিরিজ 9 মডেল। তো আলট্রা 9 এটাতে আমাদের মডেলটা এসে গেছে। তো আমরা এটাতে ক্লিক করব। আর যখন আমরা আমাদের মডেল নাম্বারটায় ক্লিক করব তখন আপনার টাইম যেটা আছে, টাইম এবং ডেট কিন্তু অটোমেটিকলি সেট হয়ে যাবে, আমাদের কিছু করতে হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন 10টা 28 বাজে। আমরা কিন্তু কানেক্টিং হচ্ছে, কিছু সেকেন্ড সময় নেবে। তো কানেক্টিং হওয়ার পর দেখবেন টাইমটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। তো এখানে কানেক্টিং হচ্ছে 10টা 29 বাজে।
তো কিছু সেকেন্ড সময় নিয়েছে এবং দেখতে পাচ্ছেন টাইমটা কিন্তু সেট হয়ে গেছে, যেখানে দেখতে পাচ্ছেন 15টা 9 মানে 3টা 9 বাজে। তো আমাদের ঘড়িটা কানেক্ট হয়ে গেছে, তো সেই জন্য আমাদের টাইম এবং ডেটটা অটোমেটিকলি সেট হয়ে গেছে। তো টাইম এবং ডেট আপনার কিন্তু অটোমেটিকলি সেট হয়ে যাবে। তো এখানে সেট হওয়ার পর এখানে আরও অনেক অপশন রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন একটা আদার সেটিং অপশন থাকবে, এটাতে আপনি ভাইব্রেশনের অপশনটা আপনি অন করে রাখতে পারেন। যখন আপনার কল আসবে তখন কিন্তু আপনার ওয়াচটা ভাইব্রেশন হবে। তখন আরও অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে মেসেজ পুশের অপশন রয়েছে। এটাতে গিয়ে আপনার মোবাইলের যে অ্যাপসগুলো আছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, কলিং অপশন আছে এবং মেসেজের অপশন আছে, যেই অ্যাপসের নোটিফিকেশন আপনি গড়িতে চাচ্ছেন ওইগুলো সব এখান থেকে অন করে নেবেন। তারপর কিন্তু আপনার যে মেসেজগুলো আছে ঘড়িতে শো হবে, আর নয়তো ঘড়িতে কিন্তু যাবে না মেসেজগুলো, নোটিফিকেশনগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কল রিমাইন্ডারটাও চালু করলাম, SMS রিমাইন্ডারটাও চালু করে দিলাম। এবং এখানে যদি আমি হোয়াটসঅ্যাপে দিই, আরও হোয়াটসঅ্যাপে দেওয়ার পর এখানে যে আমরা অ্যাপসটা ডাউনলোড করেছিলাম এটার পারমিশন চাচ্ছে, তো এটা আমরা এখান থেকে অ্যালাউ করে দিব। তো এটা অবশ্যই আপনাকে অ্যালাউ করতে হবে, মেসেজের যে নোটিফিকেশনটা যদি আপনার গড়িতে চান। তো সবগুলো অ্যালাউ করার পর আমরা ব্যাকে চলে আসবো। তারপর এখানে আরও অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে আপনার রাইজ টু ওয়েক আপ অপশন রয়েছে, এটা আপনারা অন করে নেবেন। তো যখন আপনারা টাইম দেখতে যাবেন ঘড়ি থেকে তখন কিন্তু এটা অটোমেটিকলি ডিসপ্লেটা অন হয়ে যাবে, তো এটা অবশ্যই অন রাখবেন। আরও অপশন এখানে রয়েছে। আর সর্বশেষ আপনি যদি থিমস চেঞ্জ করতে যান, এখানে একটা অপশন রয়েছে মোর ডায়াল বা ডায়াল সেটিংয়ের একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলা থিমস চলে আসবে। আপনারা এখান থেকে আপনি যেইটা আপনি সেট করতে চাচ্ছেন ঘড়িতে সেট করতে পারেন। আমি একটা সেট করে দেখিয়ে দিব এখন। তো আপনারা চাইলে কিন্তু মোড়ের সাথে ডান দিকে আরও অপশন রয়েছে, এটাতে ক্লিক করে কিন্তু ভিতরের দিকে আরও মানে থিমস পেয়ে যাবেন নতুন নতুন, এখানে অনেক অপশন রয়েছে। তো আমরা একটা সেট করে দেখে দিচ্ছি, ওইটাতে ক্লিক করার পর আমরা এটা ক্লিক করব। তারপর কিন্তু আমাদের যে থিমসটা আছে এটা কিন্তু ওয়াচে সেট হচ্ছে, দেখতে পাচ্ছেন ওয়াচেও একটা সিম্বল চলে আসছে। তো এখানে কিছু সেকেন্ড সময় নেবে, আমি একটু ভিডিওটা সামনের দিকে নিয়ে নিলাম। তো যখন থিমসটা আপনার মানে সেট হবে তখন কিন্তু ঘড়িটা অটোমেটিকলি রিসেট হয়ে যাবে, আপনাকে কোনো কিছু করতে হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের থিমসটা কিন্তু সেট হয়ে গেছে। তো আপনারা চাইলে অন্যান্যটাও সেট করে নিতে পারেন, যে কোনোটা আপনি ক্লিক করে তারপর এখানে গট ইটে ক্লিক করে দিবেন। তো গট ইটে ক্লিক করার পর আমাদের দেখতে পাচ্ছেন আরেকটা থিমসও আমরা চেঞ্জ করতে চাইছিলাম, ওটাও চেঞ্জ হচ্ছে। তো এখানে কিছু সেকেন্ড সময় নেবে, তারপর আমাদের এটা সেট হওয়ার পর ঘড়িটা অটোমেটিকলি রিসেট হয়ে আবার অন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এইরকমভাবে আপনারা যেই কোনো আপনার থিমস এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো থিমস আমি চেঞ্জ করে দেখিয়ে দিলাম। আর যদি কারো কোনো সমস্যা হয় সেটিং করতে অথবা এই ঘড়িটা সেট আপ করতে অথবা অন্য অন্য কোনো ঘড়ি যদি আপনার সেট আপ করতে কোনো সমস্যা হয়, আমার অবশ্যই কমেন্টে জানাতে পারেন, অথবা আমার ফেসবুক লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, ওইখান থেকেও আমারে মেসেজ করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। আর যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।